আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক কামনা করছি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আবার আমরা কথা বলবো আওয়ামী লীগের, ছাত্রলীগের রাজনীতি করা প্রসঙ্গে নিয়ে আমরা কথা বলবো। তো যেহেতু এই বিষয়টা নিয়ে অনেকবার কথা হয়েছে, সেহেতু আমরা আমাদের দাবি তুলে ধরার জন্য ধারাবাহিক বক্তব্যের একটা অংশ বা ধারাবাহিক আমাদের প্রতিবাদ বলেন অথবা আমাদের দাবি বলেন, এর একটা অংশ হিসেবে আমরা আবারও কথা বলছি। বারবার আমরা কথা বলবো যতক্ষণ না আমাদের এই দাবিটা বাস্তবায়িত না হয়, আমরা কথা বলবো। তো সেটা হচ্ছে, আমরা পূর্বেই জানিয়েছি যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে কেন নিষেধাজ্ঞা দেওয়া উচিত, কেন তাদের নিবন্ধন বাতিল করা উচিত, বিস্তারিত আমরা বলেছি। তবু আজকে ছোট্ট করে আমরা আবার স্মরণ করাতে চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আমাদের এই জাতিকে, আমাদের ২৪-এর ৫ই অগাস্টের যে স্বাধীনতার মূল প্রেক্ষাপট এবং আওয়ামী লীগের প্রেক্ষাপট জাতির সামনে পরিষ্কার করা উচিত। সেটা হচ্ছে, আমরা আগে বলেছিলাম আওয়ামী লীগ কোনো মুসলমান দল নয়। এটা আমরা আগে বলেছিলাম, এটার ব্যাখ্যা আমরা আগে দিয়েছি, এখন দিব না। আওয়ামী লীগের পূর্ব নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, এবং তারা মুসলমান থেকে সরে আসার কারণেই মুসলিম শব্দটা বাদ দিয়ে আওয়ামী লীগ বানিয়েছে তারা। এবং কি আপনারা জানেন, আওয়ামী লীগ শব্দটাও বাংলা ভাষা না, এই শব্দটা হচ্ছে পাকিস্তানি ভাষা, উর্দু ভাষা। তারা যদিও পাকিস্তানের বিপক্ষে এবং স্বাধীনতার পক্ষে বিভিন্ন ধোঁয়া তোলে, মিথ্যা বলি ছড়ায়, কিন্তু তাদের চালচলন, বাংলাদেশি কোনো চালচলন তাদের ভিতরে নেই। তাদের বর্তমান যে প্রজন্ম রয়েছে, তার ছেলে জয় থেকে শুরু করে পুতুল থেকে শুরু করে তারা কেউ বাংলাদেশি না। বিকজ তারা বহির্বিশ্বের, ইউরোপের খ্রিস্টান ইহুদিদের চালচলে তারা অভ্যস্ত, ওই ধর্মে তারা অভ্যস্ত। ওখানে তাদের বিয়ে শাদী হয়, ওখানে তাদের লেখাপড়া হয়। এজন্য বাংলাদেশে তাদের লেখাপড়া নেই। এজন্য বাংলাদেশের লেখাপড়াকে, শিক্ষা কারিকুলামকে নষ্ট করে দিয়ে তারা সেখানে আলু ভর্তা আর ওই বিছানা গোছানো আর খিচুড়ি বানানো শেখাচ্ছিল, আর ওই ট্রেনিং প্যাক শেখাচ্ছিল, আপনার হলো রিক্সা চালানো শেখাচ্ছিল, ডান্স শেখাচ্ছিল, ব্যাং হনুমান শেখাচ্ছিল, যাতে করে জাতিকে অজ্ঞ বানিয়ে তারা বহির্বিশ্ব থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে তারা এই জাতির উপর রাজত্ব করতে পারে। এটা তাদের প্ল্যান ছিল। আর এরপর তারা ছিল ভারতের এজেন্ট। আপনারা জানেন, তারা হচ্ছে ভারতের এজেন্ট। তারা আমাদের দেশে গ্যাস পায় না, আমাদের দেশে বিদ্যুৎ পায় না, আমাদের দেশে ইলিশ মাছ পায় না, তারা সব ভারতে রপ্তানি করে। আমাদের দেশে পানি পায় না, পানির সময় তারা পানি দেয় না, আর বর্ষাকালে তারা বন্যা দিয়ে ভাসিয়ে দেয়, তারা সেখানে পানি চুক্তি করে। তো এগুলো আওয়ামী লীগের এই কর্মকাণ্ডগুলো আমাদের সামনে রয়েছে। এগুলো থেকেও আমরা যদি চিন্তা করি, তাহলে এই আওয়ামী লীগ এই দেশীয় কোনো রাজনীতি করার তাদের কোনো অধিকার নেই। বিকজ তাদের প্রত্যেকটা জাতীয় ইস্যু বলেন, কর্মকাণ্ড বলেন, সব হচ্ছে বাংলাদেশ বিরোধী। আর এরপরে আসে গণহত্যা। সর্বশেষ যেটা আমরা বলবো, ধরেন টেন্ডারবাজি, সন্ত্রাসী একটা দল আছে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার বিবেককে চিন্তা করে দেখেন, বিবেককে জিজ্ঞাসা করে দেখেন যে যেই দলের ছাত্র নেতা ধর্ষণ করে, ছি 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 ছি, কত নিকৃষ্ট মানের। ইসলামে শরিয়া আইন যদি আপনি প্রয়োগ করেন, তাহলে ধর্ষণের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আর ফৌজদারি আইনেও বাংলাদেশের ধর্ষণের আপনার শাস্তি হচ্ছে যাবজ্জীবন, অথবা ধর্ষণের পর হত্যা, এগুলো তো ফাঁসি। ঠিক আছে? তাহলে ধর্ষণটা কত খারাপ জিনিস। আপনি কি চাইবেন আপনার বোনটা ধর্ষিত হোক, আপনার মা ধর্ষিত হোক? তাহলে সে ধর্ষণ করলো, সেখানে ক্ষিপ্ত হলো না, সে প্রকাশ্যে আবার এটা নিয়ে সে কি হতেছে, আপনার প্রাউড ফিল করতেছে, এবং কি সে করতে করতে সর্বশেষ সেঞ্চুরি করলো। ছি ছি ছি, এটাও গণনা করে রাখছে, পাপেরও গণনা করে রাখছে, যাতে করে জাহান্নামে যেতে সুবিধা হয়, সহজ হয়। তার পাপটা তো সেই গুণে রেখে দিছে। সেঞ্চুরি করে নির্লজ্জ বেহায়ার মতো মিষ্টি বিতরণ করে শেখ হাসিনা আবার মিষ্টি মিষ্টি হাসে। এগুলো দেখে খুনি হাসিনা এগুলো দেখে হাসে। এগুলো করার জন্য লেলিয়ে দিয়েছে তার গুন্ডা বাহিনীকে। তো বদরুল লীগ, হেলমেট লীগ, চুরি লীগ, সন্ত্রাসী লীগ, আপনার হলো ধর্ষণ লীগ, জুতা চোর লীগ, আপনার হলো এই সমস্ত এই লীগের এদেশে রাজনীতি করার কোনো অধিকার থাকে না। এরপর আসেন নির্বিচারে যারা গণহত্যা। আমি আগেও বলেছিলাম যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ যদি নিরস্ত্র হয়ে আপনার হলো দাবি দাবা জানানোর জন্য ময়দানে আসে, রাজপথে আসে, মিছিল করে, স্লোগান দেয়, তাহলে পুলিশ তাকে গুলি করতে পারে না।
এটা আমি আগে বলেছি। পুলিশের কোনো গুলি করার কোনো অধিকার নেই, একমাত্র ওসি, ডিসি বা ম্যাজিস্ট্রেটের অনুমতিতে এবং উপস্থিতিতে, তাও পরিস্থিতির আলোকে। যদি কোনো সেরকম কোনো সশস্ত্র দাঙ্গা বাহিনী তাদের সামনে এসেছে এরকম কোনো প্রমাণ দিতে পারে, তখন সেই দাঙ্গা বাহিনীর সশস্ত্র আগ্নেয়াস্ত্র কোনো দাঙ্গা বাহিনীর এন্ট্রিতে তারা প্রতিপক্ষকে তারা গুলি করতে পারে বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। এরপরেও যুদ্ধনীতির মধ্যে আরও একটা নীতি আছে যে কোন কোন অস্ত্র কখন আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনার প্রতিপক্ষ যে অস্ত্র ব্যবহার করতে তার তুলনায় আপনি কি অস্ত্র ব্যবহার করতেছেন। এরপর আপনার শিশু নিরাপদ রাখতে পারছেন কিনা, বয়োবৃদ্ধ মানুষকে নিরাপদ রাখতে পারছেন কিনা, অসুস্থকে নিরাপদ রাখতে পারছেন কিনা, আপনি মহিলাদেরকে নিরাপত্তা দিতে পেরেছেন কিনা, এগুলো যুদ্ধনীতির মধ্যে রয়েছে। তো সেখানেও তারা ফেল করেছে। আর এরপরে নিজ দেশের জাতিকে তো যুদ্ধ করার বা গুলি করার কোনো প্রশ্নই আসে না, সেখানেও তারা ফেল করেছে। এরপরে সর্বশেষ তারা নির্লজ্জের মতো, অমানুষের মতো, কুকুরের মতো, পশুর মতো যে কাজটা তারা করেছে, আওয়ামী লীগ, পুলিশ লীগ, আওয়ামী লীগ ছাত্রলীগ, আওয়ামী লীগ যুবলীগ এবং লেডি হিটলার লীগ, সেটা হচ্ছে তারা হত্যা করে ক্ষান্ত হয়নি, হত্যা করে মানুষকে, এখনো কেউ মরছে কেউ মরে নাই, জীবিত মানুষকে লাশ পুড়িয়ে দিয়েছে। ছি ছি, কত জঘন্য কাজ হতে পারে লাশ পুড়িয়ে দেওয়া। তাহলে এই সমস্ত কাজ যারা তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।